আসসালামু আলাইকুম। আজ সোমবার 30 আষাঢ় 18 মহরম 14 জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেল 5:30টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ক্লাবের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই ক্লাবে পুলিশ সদস্যরা মননশীল ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। আরএমপি কালচারাল ক্লাব এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্যরা এই ক্লাবের অংশীদার হবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান এবং উপপুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে এবং ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার এবি রোড জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ বাজার স্টেশন রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানান তারা। সেই সাথে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ নওগাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সংশ্লিষ্টরা জানান, আলোচনা সভায় জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বৃদ্ধি, খাদ্য পুষ্টি এবং ছোট পরিবার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হবে। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও অন্যান্যগণ বক্তব্য প্রদান করবেন। এছাড়া শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার মর্তজা আলী খান, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পাবনা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর আলম। সভায় আগের সভার পর্যালোচনা তুলে ধরা হয়। সভায় জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এনএসআই এর উপপরিচালক তৌফিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউএনও, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে। বর্জ্য পরিশোধন করে উৎপাদন করা হবে জৈব সার। 10 টাউন প্রজেক্টের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের বড় হরিশপুর এলাকায় 2.8 একর জমির উপর 8 কোটি 86 লাখ টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের কাজ শুরু হয়েছে। এই পরিশোধনাগারের সহায়ক হিসেবে শহরের তেবাড়িয়াহাট, ঝাউতলা এবং থানাপাড়া এলাকায় 3টি বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, গুণগত মান বজায় রেখে বর্জ্য পরিশোধনাগারের সকল কম্পোনেন্ট নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের মধ্যে নির্মাণ কাজ সমাধা করার জন্য চেষ্টা করা হচ্ছে। বর্জ্য পরিশোধনাগার নির্মাণ শেষে কার্যক্রম শুরু করা হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত পর্যায়ে উপনীত হবে। পাশাপাশি জৈব সার উৎপাদনের মাধ্যমে সুফল পাওয়া যাবে। এই প্রকল্প পুরোপুরি পরিবেশ বান্ধব। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের
ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভা নির্মাণাধীন বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম শুরু হলে পৌরবাসীর কাঙ্ক্ষিত শহরের বর্জ্য সমস্যার সমাধান হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাটোর পরিবেশ বান্ধব উন্নত শহরে পরিণত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:25 এবং সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।